বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য বংশীলাল চৌধুরী। বুধবার কৃষ্ণনগরে বিজেপির জেলা পার্টি অফিসে তিনি বিজেপিতে যোগ দেন। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। বিজেপিতে যোগ দিয়েই তিনি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, এখন তৃণমূলে চোরের রাজত্ব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য একটা কাজও করেননি। প্রায় 650 পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা আমাদের মাধ্যমে বিজেপিতে যোগদান করেছে। আপনারা আরও বড় যোগদান দেখতে পাবেন। সূত্রের খবর, কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের আনন্দনগর গ্রামে বাড়ি বংশীলাল চৌধুরীর। তিনি 2018 সাল থেকে 2023 পর্যন্ত 28 নম্বর আসনের নদিয়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য ছিলেন। কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতির পদও সামলেছেন। তার স্ত্রী চৈতালি চৌধুরী, যিনি বর্তমানে ধুবুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে বংশীলালকে টিকিট দেয়নি দল। তার পরিবর্তে টিকিট দেওয়া হয় ধুবুলিয়া বটতলার নজরুল বিশ্বাসকে। টিকিট না পাওয়ায় একটু একটু করে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। বংশীলালের অভিযোগ, ব্লক তৃণমূলের কিছু নেতা পুলিশের সাথে যোগসাজশ করে তার বিরুদ্ধে একটি কেস দিয়েছে। অতীতে ব্লক তৃণমূলের কয়েকজন নেতার নেতৃত্বে তার বাড়িঘরও ভাঙচুর করা হয়। এছাড়া অতীতে ধুবুলিয়া থানায় ধুবুলিয়া বটতলার কয়েকজন তৃণমূলের নেতা তাকে হেনস্থা করেন এবং নানাভাবে হুমকিও দেন। তার স্ত্রী চৈতালি চৌধুরী, যিনি বর্তমানে ধুবুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, তিনি আদৌ কি আর তৃণমূলে থাকবেন, নাকি বিজেপিতে যোগ দেওয়ার শুধু সময়ের অপেক্ষা, উঠছে প্রশ্ন। তবে বিধানসভা ভোটের আগে এই যোগদান তৃণমূলের লড়াইটাকে আরও কঠিন করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমরা তৃণমূলের বরিষ্ঠ লিডার ছিলাম, প্রচুর পরিমাণে খেটে একটা টাইমে আমরা তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছিলাম। কিন্তু সেই তৃণমূল হয়তো 5টা বছর ঠিকঠাক চলেছে, তারপরে তৃণমূল কিন্তু আর 10 বছর সেই তৃণমূল কিন্তু তৃণমূল আর নেই। টোটালটাই চোরের রাজত্ব হয়ে গেছে, যার কারণে সাধারণ মানুষ, সেই সঙ্গে আমিও, মানুষ এখন বিচার করছে। মানুষের সঙ্গে সঙ্গে আমিও বিচার করেছি, আমিও মানুষের থেকে ভিন্ন নই। তাই আজকে বিজেপির এই পরিবর্তনে মানে আজকে রাজ্যে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, সেই পরিবর্তন যাত্রায় ছোট্ট একটা সৈনিক হিসাবে আমি আজকে অংশ নিয়েছি, এছাড়া কিছু নয়। আজকে শুধু আমি কেন, প্রত্যেকটা শিক্ষিত পরিবার এবং শিক্ষিত ছেলেপেলে, ইয়াং জেনারেশন এবং যারা শিক্ষিত আছে, তাদের চিন্তাভাবনা কিন্তু এখন একটাই কথা, যে 15 বছর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আমাদের জন্য তারা কিন্তু একটা কাজও করেনি। আপনারাই বলতে পারবেন না সাধারণ পাবলিকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করেছে। আপনারা হয়তো সাংবাদিক, আপনারাও বলতে পারবেন না, আমার মনে হয় না। কারণ শিল্প জিরো সব থেকে আমরা যেটা মনে করি, সেটা হচ্ছে কোনো দেশের বা কোনো রাজ্যের আর অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করে হচ্ছে শিল্পের উপরে। সেই শিল্পটাই এই রাজ্যে টোটালটাই জিরো। আর শিক্ষার তো বেহাল দশা, প্রায় 6000 স্কুল বন্ধ, স্টুডেন্ট নেই। তারপরে স্বাস্থ্য জিরো। এইবার বলুন যে এরপরে কোনো শিক্ষিত পরিবার বা শিক্ষিত ছেলেপেলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসে ভোট দেবে। যার কারণে সবাই যেদিকে, আমিও সেই দিকেই যাচ্ছি। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের যে তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের যুব মোর্চার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের সভাপতি মাননীয় বংশীলাল চৌধুরী, এছাড়াও আছে শ্রীকৃষ্ণ বিশ্বাস, তৃণমূলেরই একজন বুথ সভাপতি, এছাড়াও মিঠুন বিশ্বাস যে সিপিএমের ওই কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের সিপিএমের নেতৃত্ব। তা এরা আজকে মোদিজির যে উন্নয়ন, আর মোদিজির যে উন্নয়ন সারা ভারতবর্ষে যেভাবে আজকে ভারতবর্ষকে বিশ্বগুরুর কাছে, বিশ্বগুরুতে পরিণত করেছে,
আজকে সেই জন্যে মোদিজির উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এই পশ্চিমবঙ্গ যাতে এইবার 2026 সালে তৃণমূলেরকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করছে।